বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি আমি শর্টকাটে করব। যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে আসার পরে আমরা যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি, নামাজ পড়ো, রোজা করো, হক হালাল বেঁচে চলো এবং মানব সেবা করো, এই যে একটা সুন্দর শিক্ষা, এটা কিন্তু যারা দিচ্ছে তাদের খবর নিয়ে দেখেন, সেখানেও ঠিক নেই, আর যাদেরকে দিচ্ছে সেখানেও তারা ঠিক নেই। এ হলো একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো যে আল্লাহ কিন্তু এটাও বলেছে, আমাদেরকে যখন সৃষ্টি করার পরে সেই আত্মাগুলোকে আলমে আরোয়ার মধ্যে রেখেছিলেন, তখন সেই আলমে আরোয়ার মধ্যে কিন্তু আল্লাহর সাথে সেই আত্মাদের কথা হয়েছিল যে হে আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করা হলো, আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে যে পৃথিবীতে দেওয়া হবে, এই পৃথিবীতে দেওয়ার সেই কারণগুলো কি? সেই কারণগুলো যদি আমরা বুঝতে যাই, খুঁজতে যাই, তাহলে দেখা যায় কি, ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ আল্লাহ কি বলেছে, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়, তাহলে শামীম আলী চিশতি আপনাদের কাছে যেই কথাগুলো তুলে ধরতে চায়, প্রথমত হলো কি, যে আমরা কোনো জিনিস একা একা করব না, একা একা করলে ঠিক হবে না। যদিও হয় তো একবারের কাম 10 বার করতে হবে, 20 বার করতে হবে। তাহলে আমরা একবারের কামটা একবারেই শেষ করব। সেটা কিভাবে? আপনি একটা ঘর তৈরি করবেন, এটার মাপ, এটার কি অবস্থা আপনারা জানেন না। এটার বিষয়ে যারা জানে তারা যদি আপনাকে বুঝিয়ে বলে দেয়, আপনি সুন্দর করে ফেলবেন, এক চান্সে হয়ে যাবে। আপনি হয়তো গড়বেন, সময় নষ্ট, কপালের অদষ্ট। এখন আমার যে কথাটি বলতে চাই শ্রেষ্ঠ, সেটি হলো, জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, আমি যে আমাকে চিনতে পারছি না, আসলে আমি কে, এই পরিচয়পত্রটি আমার গুরু আমাকে দেবে। এবং আপনার এই 3.5 হাত বডির মধ্যে কোন জায়গায় কালিমাটা আল্লাহ ফিটিং করেছে তা দেখার বস্তু, তা দেখবেন এবং পাঠ করবেন, দোজখ হারাম হয়ে যাবে। এ হলো একটি বিষয়। আরও একটা বিষয় কি, যে আমাদের এই বিষয়টা জানতে হবে, দুনিয়াতে আমরা এসেছি, আসার সময় কিন্তু আল্লাহর সাথে কথা দিয়ে এসেছি। কেন এসেছি? যে আমরা দুনিয়াতে যেই কথাগুলো দিয়ে এসেছি, এখন কিন্তু সেই দেশে আমরা নেই, সেই কথার মধ্যে আমরা নেই, যার ফলে আমরা জন্মান্তরে ঘুরতে হয়, এমনকি পশুর কর্ম করে সেই পশুরূপেও আমাদের জন্ম নিয়ে বেঁচে থাকতে হয়। তাহলে এটাই তো ভয়। 84তে যে যায় তার কি আর শেষ হয়? 84 লক্ষ জনী ভ্রমণ করে এলাম মানব কোলে। তো এখন আমি যে কথাটি বলতে চাইবো, সেই বিষয়টি যদি আমরা বুঝতে যাই, তাহলে দেখা গেছে কি, যে আমি যেই ক্যামেরাতে আপনাদের সাথে কথা বলতেছি, এই ক্যামেরার মধ্যে কোম্পানির নাম লেখা আছে, ইমুক কোম্পানি বানিয়েছে, সোনিক কোম্পানি, ইসোনিক কোম্পানি। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিল, আল্লাহর কোম্পানিতেই তো বানিয়েছে। আল্লাহ তো একটা ডাইসে ফেলে আমাদেরকে বানিয়েছে। সেই ডাইসটা কোথায়? সেই ডাইসটা আল্লাহর হাতে। সেই ডাইসের মধ্যে কিন্তু নাম লেখা আছে, আর সেটা কিন্তু আপনার মধ্যে আছে। তা পৃথিবীতে এসে কামেল মুর্শিদকে ধরে এই নাম আমাদেরকে জেনে বিদায় নিতে হবে, আর না হয় আমরা জায়গা মতো ধরা খেয়ে যাব, এর কোনো কুল কিনার আমরা পাবো না। আরও একটি কথা রাখবো, যে রমজান মাসের রোজা আমরা রেখেছি। যারা এই হাদিসগুলো পড়েছে, আল্লাহ কি বলেছে,
রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, তাহলে রোজাদারদের পুরস্কার যদি আল্লাহ নিজের হাতে দেয়, তাহলে আল্লাহর হাত আছে। রোজার পুরস্কার দেওয়ার সময় একটা স্বাগতম জানাবে, তাহলে তার মুখ আছে কথা বলার। তাহলে যারা এই হাদিস লিখেছে তারাই কিন্তু বলতেছে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। শামীম আলী চিশতি এইসব কথার বুঝ পায় না। তাই আমি বলতে চাই যে আকার সাকার নিরাকার তিনও জায়গায় আল্লাহ হয়ে আছে আকারদারি অবতার। তাহলে আমি বলবো নবী রাসূলের মধ্যে কে? আল্লাহ। অলিয়া উলিয়াদের মধ্যে কে? আল্লাহ। পয়গাম্বরদের মধ্যে কে ছিল? আল্লাহ। তাহলে বেলায়েতের অলিয়া উলিয়াদের কাছে যদি আল্লাহ থাকে, তাহলে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে যারা সম্পর্ক করে ফেলেছে, তাদের কিন্তু ভয় নেই। তবে হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা আমি বলবো যে ধ্যানে বসেন, নামাজে বসেন, আল্লাহর একটু খেয়ালে বসেন, তখন দেখবেন আপনার ভিতরের ক্যাসেটটা ঘুরতেছে। জীবনে যেই কথা মনে না পড়তো সেই কথাটাও আপনার ধ্যানে বা নামাজে মনে পড়ছে। তার মানে কি? মান আরাফা নাফসাহু, আপনি যখন নিজেকে চিনতে যাবেন তখন আপনার রবের সাক্ষাৎ পাবেন, রবকে চিনবেন, এবং আপনার মধ্যে যে শয়তান অন্ধকারের শক্তি নিয়ে বসে আছে, আপনাকে কান ধরে ঘোরাচ্ছে, তাকেও দেখবেন এবং তাকে দেখে কান ধরে উঠিয়ে দেবেন। তখন কি হবে? আপনার দেহ ভাণ্ড নিরাপদ। এখন আপনি যদি নামাজে যান, ধ্যান করতে যান, এখন আপনি ডুবে যেতে পারেন, পৃথিবীর কিছুই মনে পড়ে না, আমি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে আমি ডুবে যাই। তাই আমি বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি 14.5 বৎসর তিনি সাধনা করেছিলেন। কেন করেছিলেন? এই সাধনাগুলো এই কারণেই করেছিলেন যে মানুষের মধ্যে দেখা যায় আল্লাহর গায়েবের খবর আনা নেওয়া। কে আনে? জিবরাইল আনে। এখন চূড়ান্ত পর্যায়ে দেখা যায় যে জিবরাইল সে আসমান থেকে আনে না, তিনি আপনার মধ্যে থেকেই আপনার মধ্যে আনে। যারা এই লা মোকাম খুলতে যাইয়া যে এই কর্মগুলো করেছে, যে লা মোকামের খুললে তালা দেখবে তুমি নূর তাজাল্লাহ, গোপনে মাওলাজির শান নিজের মধ্যে শুনতে পাবে। নিজের মধ্যে যে শুনতে পেয়েছে সে তো বাহিরে ভিতরে সব জায়গায় শুনবে। এই লা মোকামের সাধন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বুঝতেছে, কিন্তু আমরা যেখানে বুঝেছি এবং করেছি যে লা মোকামের তালা খুলতে হলে আপনার কামেল মুর্শিদের কাছে যাইয়া যেই সাধনাগুলো নিতে হবে, সেই সাধনাগুলোর মধ্যে রেচক, পূরক, কুম্ভক এই সাধনাগুলো আছে। এবং দেখা যায় কি যে আপনার 6টা চক্র আছে, এবং দেখা যায় কি এই আজ্ঞা চক্র সুষুম্নার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠু গিয়া এই আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার। তাহলে এই সাধনাগুলো যখন আপনার মুর্শিদ আপনাকে বলে দেবে, বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, জীবন ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আলোচনার প্রথমে কি মুর্শিদের কাছে যায় নিজকে চিনতে হবে, আপনার মধ্যে কালেমাটাকে চিনতে হবে, এবং আপনার মধ্যে শয়তানের পরিচয়পত্র রয়েছে সেটাও আপনাকে চিনতে হবে। আর না হয় মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজে, ধ্যানে, সর্ব জায়গায় শয়তান আপনাকে ক্যাসেট ঘোরাতে থাকবে, আপনি আল্লাহ ও আপনার মুর্শিদ এবং রাসূলের প্রেমে ডুবতে পারবেন না। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যদি আজকের এই কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।